আমাদের আকাশ ইসলাম ভাই আমার কত সুন্দর ব্যবসা দিচ্ছে, আরও কতজনকে দিচ্ছে আকাশ ইসলাম ভাই ব্যবসা। তে আকাশ ইসলাম ভাই দেওয়ার মালিক না, দেওয়ার মালিক হয়েছে আল্লাহ তাআলা। আকাশ ইসলাম ভাই আমার কিছু দেয় নাই। এই ভাই আপনি না সোহেল রানা ভাই? জি ভাই, আমি সোহেল রানা। তো সৌদি আরব থেকে তো আপনাকে বিয়ের প্রস্তাব দিয়েছে ভাই, এটা কি সত্যি না মিথ্যা ভাই? হ্যাঁ সত্যি, এটা তো আমিও প্রথম ভাই বলছিল, ভাই আমি বিশ্বাস করি নাই। এখন ভাই যেসব মোবাইলে কথা কয়ে দিল, ওই সব বিশ্বাস হলো যে সত্যি। তো এখন এই যে সৌদির মেয়েকে কি বিয়ে করবেন নাকি ভাই? এখন যদি আমার সৌদির মেয়ে আমার নসিবে থাকে, সে প্রবাসী মেয়ে আমার নসিবে যদি থাকে, আল্লাহ যদি রাখে, তাহলে তো বিয়ে করতেই হবে। তো ভাই এই যে সৌদি থেকে আপনাকে বিয়ের প্রস্তাব দিল, এটা কেমন একটা অদ্ভুত বিষয় না ভাই? ভাই অদ্ভুত না, সেও একজন বাঙালি, আমারে পছন্দ করছে। আল্লাহ কোন দেশের থেকে কোন দেশের পোলারে পছন্দ করায়, এটা তো একমাত্র আল্লাহই জানে। কার মনের ভিত্তিতে কারে পছন্দ হয় আপনি জানেন, এই সেই জানে। তো ভাই এখন কি এই মেয়েকে আপনি বিয়ে করবেন নাকি ভাই? যদি মেয়ে আমার মতন সঠিক হয়, আমার মতন আমি পাই, আমার মতন যদি হয়ে যায়, আমাকে যদি ভালোবাসতে, আমার যদি ভালো চাই, আমার যদি ভালো চাই, তাহলে তো আমি তারে বিয়ে করবই। তো ভাই এই যে সৌদির মেয়ের যে ভরণ পোষণ, এটা কি আপনি করতে পারবেন? আরে ভাই এগুলো তো মনে করেন আমি না করতে পারলে তো আমি কিছু হলেও দিতে পারবো। আমি যেটুক তৌফিক সৌদির মেয়ে, তো আমি তো আগে এখনো বলি যে সে আমাকে যে বিয়ে করার প্রস্তাব দিছে, আমি একজন গরিব, আমি একজন পান সিগারেট বেচে খাই, ঠিক আছে, তা সেটা দেখেও আমাকে পছন্দ করছে। তাই তার তো আমার, তার মানে আমি তো তাকে বলি নাই যে আমি তাকে বিয়ে করব, সে আমাকে অফার দিচ্ছে, বুঝেন নাই ভাই? এখন আমি না দিতে পারি আর না দিতে পারি, তাহলে যদি আমার বিয়ে করে তাহলে আমার লগেই তো থাকতে হইব। আর যদি দিতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ, যে সামনে বড় কামও থাকতে পারে আমার হাতে, ওরকম তো দিতে পারবোই। তো একটা প্রবাদ আছে তো ভাই, এই যে কষ্টের সংসারে পাখি উড়াল দেয়, আপনার সংসারে মনে হয় উড়াল দিবে নাকি? হ্যাঁ, আমার সংসারে যদি উড়াল দেয় তাহলে ওটা জনগণই বুঝবে, জনগণই দেখবে। আর যদি থাকে তাহলে জনগণই যে জানবে, দেখবে। তো এই যে কমলাপুরে তো দেখা যায় অনেক সময় এক মেয়ের জামাই থাকে 5টা, পরে আবার এক স্ত্রী থাকে একাধিক, এই বিষয়ে আপনি কিভাবে দেখেন? এই বিষয়ে আমাদেরকে না দেখাটাই ভালো। যার যার পাপের সে হিসাব সে দিবে, যার যার পাপের হিসাব সে দিবে, কেউর পাপের হিসাব কেউ দিবে না, ঠিক? আমরা গোপন খবর আমরা না দেখি। আপনারটা তো আপনি দিবেন, আমারটা তো আমি দিব। কে কয়টা বিয়ে করছে, কে কয়টা করছে, ডিভোর্স দিছে, সে 7টা হিসাব দিবে, ঠিক? তার খারাপটা আমার দেখা যাবে না, তাহলে তার খারাপ দেখলে আমারও পাপ হবে। তো একজনের খারাপ দেখে আরেকজনের এই খারাপের কথা বললে আরও বেশি পাপ হবে, আল্লাহ তাআলা বেজার হবে। তো এগুলো না দেখাটাই ভালো। যাই যেমন করবে আল্লাহর কাছে সে পাবে, যাই যেমন করবে আল্লাহর কাছে সে সেমনই পাবে। তো এই যে প্রবাসী ছবিটা দেখলেন, প্রবাসী মেয়ের, তো আপনার পছন্দ হয়েছে কিনা? সুন্দর নাকি? হ্যাঁ আলহামদুলিল্লাহ, সবাই যখন পছন্দ করছে আমারও পছন্দ হয়েছে। তো এখন বিয়ের ডেটটা কবে ভাই? দেখি কবে হয়, এটা আমি এত কিছু বলতে পারবো না। বেশি কথা বললে তো আপনি আমারে পাগল বানাই লাইতেছেন, আর আমার কথা নষ্ট হইতেছে ভাই, বুঝেন নাই? আর বেশি কথা নষ্ট করলে তো কথারও একটা হিসাব আছে, ভাই। আমি আপনারে বলছি, এখন প্রবাসী ভাই আমারে বলছে, এটা যদি সঠিক হয় তাহলে হলো, আর না হলে কোনো কষ্ট নাই। তার মানে আমার একটা নসিব, একটা ভালো। মানে আমার তো মানুষে ঘৃণা করে নাই, কেউ আমার অপছন্দ করে নাই, পছন্দ করছে, এটা তো অনেক ভালো ব্যাপার। সে এখন বিয়ে হলেও আমার পছন্দ করছে, বিয়ে না হলেও আমাকে পছন্দ করছে। আমি এই ব্যাপারে অনেক খুশি হয়েছি। তার মানে অত দূর থেকে আমাকে পছন্দ করছে, এই ব্যাপারে আমি অনেক খুশি। এদের সাথেও আমার কথা বলে ভাল লাগে। অনেক ইউটিউবার আছে সুবিধার না, ঘুমের অবস্থাও কোন জায়গায় ঘুমাইলাম, রাস্তায় ঘুমাইলাম না, আগানে ঘুমাইলাম না, বাগানে ঘুমাইলাম, ওই জায়গায় মোবাইল ঢুকাই দেয়। মোবাইল কয় ভাই, তাহলে তো হবে না, জিগাইতে হবে যে ভাই একটা ভিডিও করবো, ভাই আপনি সোহেল রানা, আপনি সবাই চিনে, আমরা একটা ভিডিও করি, সুসম্মানে একটা ভিডিও করেন। কি আমি তো কই না যে আমার ভিডিও করার লাগে 10,000 দেন, 20,000 দেন, কই আমার লাখ লাখ মিলিয়ন মানুষ আমার চিনে, কোটি কোটি মানুষ আমাকে চিনে, এই বাংলা চিনে, আরও সারা কত বাংলা চিনে, আল্লাহ একমাত্র জানে। তা আমারে ভিডিও করলে লাইক কমেন্ট শেয়ার, জনগণ এমনিতে আমাকে দেখবে যে ভাই আমার এই ভাই কি বলে, আমার এই ভাইরাল ভাই কি বলে। তা আমি তো আপনাদের মাধ্যমে আমি কথাই বলবো, আপনাদেরকে ভালোবাসা দিয়ে বলবো। আপনাদের উছিলায় যদি জনগণে কষ্ট পায়, আপনাদের উছিলায় যদি রাগ হই, মনে কষ্ট দেন, তাহলে তো কথা কয়ে শান্তি পাবো না, বুঝেন নাই? যেমন আপনি এই যে কত সুন্দর করে জিগাইলেন, কত সুন্দর করে বললেন, এটা অনেক ভালো লাগলো, ঠিক আছে? আর এমনই ভালো। আর আমি চাই আপনাদের ইউটিউব জগতে যারা ইউটিউব আছে, ইউটিউব চালান, মানুষের ইউটিউব ফেসবুক চালান, মানুষের দুঃখ কষ্ট বুঝেন, তারা একটু আপনারা মানুষের দুঃখ কষ্টগুলো বোঝার চেষ্টা করবেন। একজন মানুষের উছিলায় আরেকজন মানুষের দেওয়ার চেষ্টা করবে, তাহলে আপনারাও আল্লাহ যে কোনো উছিলায় আপনাদেরও কামাই দিবে। একজনের পেটের দিকে তাকাইলে আপনাদের পেটের দিকে আল্লাহ তাকাইবে। তো
তো এমন যেমন আমার আকাশ ইসলাম ভাই আমার কিছু দেয় নাই, দিছে কে রে? আল্লাহ। আকাশ ইসলাম ভাই হলো আমাদের উসিলা, উসিলা হিসাবে সে আমাকে আমার হাতে তুলে দিচ্ছে। আল্লাহ তো ডাইরেক্ট হাতে তুলে দিবে না, সে তার উসিলায় আমাকে হাতে দিচ্ছে। তাই এই জন্য আমি এই ব্যবসা করে খাইতেছি। আর ইউটিউবারগুলো আকাশ ইসলাম ভাইয়ের মতনই জানি মানুষের সহযোগিতা করতে পারে। তার মানে একজনের দেখে তো আরেকজনের শিখে। হ্যাঁ, আগে অনেক ইউটিউবার মানুষের ভুয়া বুদ্ধি ভুয়া জিনিস দেখায়া লাইক কমেন্ট ইয়া কইয়া পাইয়া তার মানে ভাইরাল হয়ে গেছে। এখন আবল তাবল দেখাইলে তো মানুষ বুঝবেই, আর যদি সঠিকটা দেখায় তাহলে মানুষও বুঝবেও, সোয়াবও পাবে, নেকিও পাবে। এই উসিলা আপনিও নেকি পাবেন আল্লাহর কাছে, আবার টেকাও পাবেন। সব দিক দিয়ে আল্লাহ খুশি রাখবে। তা আমি চাই ভাই এমন আকাশ ভাইয়ের মতন সবাই সবার সহযোগিতা করুক ইউটিউবারগুলো আমাদের মতন। তাহলে আমাদের মতন অসহায় যারা আছে, যারা রাস্তায় ঘুমায়, রাস্তায় থাকে, যারা কষ্ট কাম করতে পারে না, কাম করার শক্তি নাই, তার কাছে এই টাকাটা নাই, সে কাম করতে জানি পারে, তাদের দিকে আমরা খেয়াল করবো। আর আকাশ ভাইয়ের মতন সবারে ব্যবসা দেওয়ার চেষ্টা করবো। আর জনগণের উদ্দেশ্যে বলি যে আপনারাও বোকা না, জনগণই হয়েছে দেশের সরকার, জনগণের উদ্দেশ্যেই সব চলে। জনগণ যদি না থাকে তাহলে দেশও চলবে না। তাহলে জনগণের বুঝেই সব চলবে, জনগণের কমেন্টে সব চলবে, জনগণের লাইকেই সব চলবে। ঠিক জনগণের লাইক দিবে কাকে? যাই জনগণের লাইক শেয়ার কমেন্ট, জনগণের শেয়ার দেওয়া টাকা কামায়া আরেকজনকে সেবা করতেছে, আরেকজনকে অসহায় মাকে খাওয়াইতেছে, অসহায় বাবাকে খাওয়াইতেছে, তাদেরকে আপনার বেশি বেশি লাইক দিবেন ভাই। আসসালামু আলাইকুম।